আসসালামু আলাইকুম প্রিয় 18তম প্রবাসনের শিকার বঞ্চিত ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ইনশাল্লাহ আমাদের আজকে একটা প্রতিনিধি দল সফরে যাবে। তো এইখান থেকে সবাই দোয়া করবেন যেন ভালো একটা রেজাল্ট আমাদের ভাই বোনেরা নিয়ে আসতে পারে। যারা আমার লাইভটি দেখতেছেন দয়া করে একটু শেয়ার করে দেবেন, আমাদের ভাই বোনরা যেন একটা ভালো কিছু নিয়ে আসতে পারে। আমরা যারা আজকে দীর্ঘ 15 দিন ধরে কেন্দ্রীয় পর্যায়ে কষ্ট করে যাচ্ছি আপনাদের জন্য, আপনারা শুধু আমাদের জন্য দোয়া করেন আর আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে আর এই কষ্ট পরিশ্রম করতে না দেয়। তো প্রিয় ভাই বোনেরা, যারা ঢাকার আশপাশে আছেন আপনারা প্রেস ক্লাবের দিকে চলে আসুন। আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আছি। যতক্ষণ পর্যন্ত আমরা সুখবর না পাবো আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আচ্ছা, ওই পাপ্পু ভাই নিয়ে আসতেছি। আমাদের যে দায়িত্ব আছে সে তো সেই দায়িত্ব পালন করতেছে। তো আপনারা যারা লাইভটি দেখতেছেন একটু দয়া করে শেয়ার করে দেবেন। আজকে আমরা এখানে এসেছি শুধু একটি উদ্দেশ্য, যে আমাদের যেভাবে প্রদর্শন করে বঞ্চিত করা হয়েছে সেই বঞ্চিত হওয়ার কেন আমাদেরকে বঞ্চিত করা হলো সেই জবাব আমরা আমাদের নিজ অধিকার থেকে একটু নড়ব না। প্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আমাদের ভাই বোনগুলো চলে আসছে। গতকাল আমার এই ভাই অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে আমার এই ভাই কিছু বলেন। ভাই আমরা যে বঞ্চিত করছে, আমাকে বৈষম্য শিকার হয়েছে ভাই। আমরা আসলে কি বলবো, এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের সরকারের কাছে অনুরোধ, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ, যত প্রকারের সচিবালয় থেকে শুরু করে সবার কাছে আমাদের অনুরোধ যেন আমাদের ন্যায্য দাবিটা মেনে নেয়। কারণ আমরা এখানে কোনো অন্যায় করিনি, আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। আমাদের উদ্দেশ্য আমরা সনদ চাই, যেখানে ইন্টার্নশিপ চেয়ারম্যান সাহেব আমাদের কোনো দেয় না, চাকরি দেন, আমরা কি দেয়, সনদ দেয়। আর সনদের মূল্য হচ্ছে আপনার 3 বছর। 3 বছর পর আমাদের ওই সার্টিফিকেটটা কাজে লাগে। আমরা মেরিটের বইলে পাবো, আমাদের যদি যোগ্য থাকে মেধা তালিকায় আমরা টিকতে পারি তাহলে আমাদের চাকরি হবে, না হলে না হবে। এটা আমরা কপালে মেনে নিব, কিন্তু এটা আমরা আর মেনে নিতে পারছি না। এই অন্যায় আর মেনে নিতে পারছি না। ধন্যবাদ। এখন আমাদের সামনে একজন কথা বলবে, যাকে আমি অগ্নিকন্যা বলি। দীর্ঘদিন যাবৎ যে বোনটা কষ্ট করতেছে, গতকাল গ্রেপ্তার হয়েছিল, হ্যাঁ, বগুড়ার রত্ন এবং আমাদের 18তমদের